আজকের ব্লগটা মূলত উইকেন্ড ব্লগ, মানে সাপ্তাহিক ছুটির দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডের অফিসের ইন্ডিয়ান যে বস আছে তার বার্থডে আজকে, তো বিকালে সেখানেও যেতে হবে। আর বার্থডে পার্টিটা সাউথ আফ্রিকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেলিব্রেট করা হবে। অনেক খাওয়া দাওয়া প্লাস এনজয় হবে। সবকিছু জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, তো আজকে ছুটির দিন। এখানে সপ্তাহে শনি রবি 2 দিন ছুটি থাকে। ছুটির দিনে সকাল সকাল ওঠার অত একটা তাড়া থাকে না, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি চলে আসলাম কিচেনে। আর হাজবেন্ড বলল আলু পরোটা বানানোর জন্য, তাই আলু পরোটা বানানোর জন্য আমি আলুগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিছি। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া এগুলো কেটে রেডি করে নিচ্ছি। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। ফার্স্টে আলুগুলোকে একটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপর এক এক করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এখানে আমি আটার ডোটা রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে একটা কথা বলি যে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। কথাটা কিন্তু একদমই সত্যি। একটা সময় ছিল যে কিচেনের কোনো কাজই করতে পারতাম না। রুটি বানাতে গেলে গুল হয় নাই, সবজিতে কখনো কখনো লবণ বেশি হয়ে গেছে, কখনো কখনো ভাতও পুড়ে গেছে। এখন কত কিছুই না শিখে গেছি। বিশেষ করে বিদেশ আসার পরে তো আরো শিখলাম, কারণ বিদেশে নিজের কাজ নিজেকেই করতে হয়। আপনাদের সাথে অনেক কিছুই বলে ফেললাম। যাই হোক, এখন আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিব। পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। ভাজার সময় অল্প করে ঘি দিয়ে দিলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। তো সবগুলো পরোটায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি খাবারের প্লেট রেডি করব। পরোটার সাথে আমি ডিম সেদ্ধও নিয়েছি আর 2 কাপ কফিও নিয়েছি। যেহেতু সকালে ঘুম থেকে উঠতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তাই এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ একসাথেই করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করেই অল্প সময় রেস্ট করলাম। তারপরে বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল, যে সেখানে যাওয়ার জন্য এখন রেডি হয়ে নেব। এখন আমরা রেডি হয়ে গাড়িতে বসেও পড়েছি। আর আজকের সেই বার্থডে পার্টিটা হলো ইন্ডিয়ান এক রেস্টুরেন্ট। এখানে আমরা 2টা ফ্যামিলি একলগে যাচ্ছি, আরেকটা ফ্যামিলি আগেই পৌঁছে গিয়েছে। আর এই পাশে দেখেন বিকালের সমুদ্রটা কত সুন্দর লাগতেছে। দেখতে দেখতে বাইরে একদম অন্ধকার হয়ে গেল, চারপাশে রাস্তার লাইট গুলো জ্বলছে। শহরের এই নাইট ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমাদের আগে থেকেই জানা ছিল যে এখানে বার্থডে কেক নেই, তাই অন্য এক রেস্টুরেন্ট থেকে কেক নিয়েই আসছিলাম। এখন কেক কাটিং করা হবে।
আর আমরা সবাই মিলে ওনাকে উইশ করছিলাম। তারপর একের পর এক ডিলিশিয়াস খাবার আসতে লাগলো। প্রতিটা ডিশেই ছিল একদম ইয়াম্মি। এখন আমরা অনেকক্ষণ সময় কাটানোর পর রাত প্রায় 9টা বাজে। এখন আমরা বাসায় ফিরছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।